সাজগোজ দিয়ে মাদ্রাসাগুলো স্থাপন করা হয়। ইল্লা মাশাআল্লাহ, এই মাদ্রাসাটি আপনার সন্তানের ঈমান আমল মজবুত হয় এমন দরস তদরিস এই মাদ্রাসায় দেওয়া হয়। ঈমান আমল যদি মজবুত করতে চান, মায়ের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলকে বলবো, সুন্নি মাদ্রাসার বিকল্প কোনো মাদ্রাসা নাই। আপনার ঈমান, আপনার আমল মজবুত করতে চাইলে, নবীর প্রশংসা যদি করতে চান, আপনাকে সুন্নি মাদ্রাসায় আপনার সন্তান পড়াতে হবে। আপনি ডুবে পড়ে ওখানে কোরআন পড়বে, তাড়াতাড়ি পড়ে ফেলবে, এইরকম ডুবে পড়ে যদি আপনার সন্তানকে ওয়াহাবি মাদ্রাসায় দেন, খারেজি মাদ্রাসায় দেন, আপনি মারা গেলে আপনার ফাতিহা হবে না, আপনি মারা গেলে আপনার জিয়ারত হবে না, আপনি মারা গেলে আপনার কবরের পাশে কোরআন তেলাওয়াত হবে না। কারণ ওয়াহাবিদের মাদ্রাসায় পড়ানো হয় সমস্ত সুন্নিদের বিপরীতে লেখাপড়া করা হয়। অর্থাৎ আমরা যারা মা বাবার জিয়ারত করি এরা বলবে বেদাত, আমরা যারা ফাতিহা করি এরা বলবে বেদাত, আমরা যারা মিলাদুন নবী করি এরা বলবে বেদাত। এই বেদাত বেদাত বলতে বলতে আপনি মারা গেলে আপনার কবরে কিছু যাবে না। আর আপনি যদি সুন্নি মাদ্রাসায় পড়ান, আপনার ছেলে বাবা আলম না হলে একজন আসলে রসুল হবে, ঠিক কিনা? তাই এরা যারা অভিভাবক এসেছেন, আপনাদের একটা জ্ঞান দিয়েছেন, আমরা সুন্নির পক্ষে না ওয়াহাবির পক্ষে? হাত তুলে বলেন, হাত তুলে বলেন সবাই। আমরা কার পক্ষে? আমরা সুন্নি মানি নবীর পক্ষে। সুন্নি মানি কার পক্ষে? এই মাদ্রাসায় আপনার একটা সন্তান দিয়ে আপনি গর্ব করতে পারবেন, আল্লাহ আমি ওয়াহাবি মাদ্রাসায় আমার সন্তান দেয়নি। যে মাদ্রাসায় দিলে, যে মাদ্রাসায় আমি দিয়েছি, সেটা হচ্ছে তোমার নবীর প্রত্যেক মাদ্রাসা। মাদ্রাসার দুই কথা, কয় কথা বলেন না? একটা হচ্ছে রসুলের পক্ষে কথা বলে, আর কতগুলো মাদ্রাসা আছে রসুলের বিপক্ষে কথা বলে। তো আল্লামা নুরি হুজুর এই ছোটকাল থেকে এই ময়দানে বড় হয়েছেন। উনি দেখতেছেন যে বিভিন্ন জায়গায় ওয়াহাবি মাদ্রাসা হয়েছে, একটা সুন্নি মাদ্রাসার দরকার আছে, আছে না নাই? বলেন না, আছে। তাই আল্লামা নুরি হুজুর নিজের টাকা পয়সা খরচ করে, নিজের সর্বস্ব দিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আপনাদের জন্য। কাদের জন্য? আপনাদের ছেলে সন্তান নবী প্রেমিক হওয়ার জন্য, গৌরবের প্রেমিক হওয়ার জন্য, গরিব নামাজের প্রেমিক হওয়ার জন্য, গৌরবের প্রেমিক হওয়ার জন্য, ঠিক কিনা?